ভারতের মাটিতে বাংলাদেশ দল বিশ্বকাপের ম্যাচ খেলতে চায় না এমন বার্তা লিখেই কিন্তু আইসিসিকে মেইল করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। মুস্তাফিজ কাণ্ডের পর অনেক সমালোচনা হয়েছে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড শক্ত একটা অবস্থান নিয়েছে এবং এই শক্ত অবস্থান নিয়ে কূটনৈতিক যেই ব্যাপারগুলো ঘটে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আইসিসি, বিসিসিআই সব বোর্ডগুলোর মধ্যে, ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যে, সেখানে কিন্তু আপাতত বাংলাদেশ জিতে গেছে এটা বলাই যায়। জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের মতে আইসিসি চিন্তা করছে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নিয়ে যাবার। হ্যাঁ, ঠিক শুনছেন, বাংলাদেশের ম্যাচগুলো যেই গ্রুপ পর্বের 4টি ম্যাচ, 3টি ম্যাচ ছিল কলকাতার ইডেন গার্ডেন্সে, একটি ম্যাচ ছিল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে, সেখান থেকে সরিয়ে হয়তো প্রেমাদাসা বা পাল্লেকেলে শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশের 15 জনের যে স্কোয়াড, যেটা আজকেই প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তারা কিন্তু খেলবে এবং এরকমই হওয়ার সম্ভাবনা বেশি। এখন পর্যন্ত আইসিসি আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি, তারা জানায়নি যে আসলেই তারা এটা কনসিডার করছে কিনা। তবে ক্রিকবাজ যেটা জানিয়েছে যে আইসিসির সূত্রকে তারা জিজ্ঞেস করেছিল, নিশ্চিতভাবেই তারা তাদেরকে জানিয়েছে যে আইসিসি এই ব্যাপারে ইতিবাচক, অর্থাৎ তারা বিবেচনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির কাছে যে আবেদনটা করেছে, যেই কড়া ভাষায় তারা জানিয়েছে যে ভারতের মাটিতে তারা বিশ্বকাপের ম্যাচ খেলতে চায় না, সেই আবেদনটা, সেই আর্জিটা আইসিসি খুব পজিটিভলি নিচ্ছে এবং তেমনটাই হওয়ার সম্ভাবনা খুব 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 বেশি যে বাংলাদেশ ক্রিকেট দল লিটন কুমার দাসের নেতৃত্বাধীন যে 15 জনের স্কোয়াড, সেটা যাবে, সেই বিমানে চড়বে, সেটা কিন্তু কলকাতার বিমানে নয়, সেটা কলম্বোর বিমানে চড়বে। এবং তেমন হলে বাংলাদেশের ক্রিকেট সমর্থক যারা কিনা মুস্তাফিজের দল থেকে বাদ পড়ার অযৌক্তিক, অসম্মানমূলক, অসৌজন্যমূলক সিদ্ধান্তকে একেবারেই মেনে নিতে পারেননি, তারা কিন্তু বেশ খুশি হবেন, স্বস্তির নিঃশ্বাস ফেলবেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখনই জেনেছে যে মুস্তাফিজকে তারা বাদ দিয়ে দিয়েছে এবং তাদের সাথে কোনো রকম সলা পরামর্শ করা ছাড়াই, তারপর থেকে তারা একাধিকবার নিজেদের মধ্যে বোর্ড মিটিং করেছে এবং শেষমেশ একটা কড়া ভাষায় আইসিসিকে মেইল করেছিল এবং তার নিরিখেই কিন্তু এখন একটা সিদ্ধান্ত আসতে চলেছে। আনুষ্ঠানিক সিদ্ধান্ত এখনও আসেনি, সেটার অপেক্ষা থাকবে সবাই। তবে এখন পর্যন্ত স্বস্তির খবর, বাংলাদেশ জিতে গেছে, ভারতে তারা যাবে না, খেলবে শ্রীলঙ্কার মাটিতে বিশ্বকাপ। শিহাব হাসান খান, ক্রিকেট 97।